স্যার বলছে আপনিও তো একজন আইনের রক্ষক, এই আসামিটাকে একটু ধরুন না, আমি একটু বাথরুমে যাব। এই কি অপরাধ করেছিস রে? না না, ওই কেসটা আমি নিতে পারবো না, বড় প্রবলেম আছে। আরে বলছি তো আমি নেব না, তুই অন্য কাউকে দেখ। এই, আসামি পালিয়ে যাচ্ছে। আপনি একজন আইনের রক্ষক হই একটা দাগে আসামিকে ছেড়ে দিলেন। আরে আমি কেন ছেড়ে দেবো? আমি ফোনে কথা বলছিলাম, ও ঝাটকা দিয়ে পালিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে আপনি ওকে ঘুষ খেয়ে ছেড়ে। আমি কিন্তু একজন আইনের রক্ষক। তো কি হয়েছে? আপনি যে অপরাধ করেছেন আপনাকে জেলের ঘানি টানে একা ছাড়বো। আমি আপনার ব্যবস্থা করছি। না না স্যার, ও তাই বলো, আমি তো কিছু বুঝতেই পারিনি। তাহলে এই ভিডিওটাকে আমরা ইউটিউবে আপলোড করতে পারি? এটা তুমি ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, সাধু বলছিলাম যে এই আসামিটাকে একটু ধরুন না, আমি একটু। কি সত্যি পুলিশের লোক? হ্যাঁ, কেন? আপনি আমাকে সন্দেহ করবো কেন? আপনি কি আমাকে চেনেন? না, কেন? না না, এবি না, আমি এক্ষুনি আসছি। টনি, বাঁচা আমাকে, বাঁচা টনি। সামা, সামা, হ্যালো পুলিশ স্টেশন। স্যার আপনি আমাকে ফোন করেছিলেন। ও খুব ভালো আছে, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, ওই মেয়েটা ওই গাড়ির ভিতরে কিভাবে গেল? হ্যাঁ, ভিডিও করার আর লোক পাননি, বিড়ালকে দিয়েছেন মাছে। আপনি জানেন ওকে, ও একজন নারী 5 বছর থেকে খুঁজছি। আর যদি আমরা সময় মতো না পৌঁছা। থ্যাংক ইউ স্যার, আর এরকম ভুল হবে না। স্যার ও কোথায়? পেশেন্ট কেমন আছে? ও এখন ভালো আছে, ওর এক্ষুনি জ্ঞান ফিরল। ও আপনার কে হন? আচ্ছা বুঝতে পেরেছি, এ যেহেতু আপনার লাইফ পার্টনার হতে চলেছে। ঠিক আছে স্যার। শুনলে তো ম্যাডাম কি বললো? হ্যাঁ, তুমি তো ভালোই সুযোগ পেয়ে গেলে। তাহলে কি করবে? আমি তোমাকে বিয়ে করে সুখে সংসার করতে চাই। তোমার আব্বা মা রাজি হবে তো? দেখো, আমার আব্বা মা তো জমিদার না যে তোমাকে মেনে নেবে না। তোমার বাড়িতে রাজি করো তাহলেই হবে। আমি যদি তোমাকে এখন নিয়ে যাই তাহলে আমার আব্বা মা তোমাকে কখনো মেনে নেবে না। তাই আমি একেবারে তোমাকে বিয়ে করে নিয়ে যাব, তাহলে আর না করতে পারবে না। কালকে তোমাকে বিয়ে করে গ্রামে ফিরে যাব। তুমি যেটা ভালো বোঝো। বলছি আমরা যে বিয়ে করেছি এই কথাটা বাড়ি যাওয়ার আগে মাকে জানালে কেমন হয়? মা কি বলবো বলছো? আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। আরে ভয় পেয়ে না তো, কিচ্ছু হবে না, দেখি না কি বলে। হ্যাঁ বল বাবু, ভালো আছিস? হ্যাঁ মা ভালো আছি। ব্যাপারে কিছু বলতে পারবো না, তুই তোর আব্বার সাথে কথা বল। এই দেখো তোমার ছেলে কি করেছে, আমাদেরকে না জানি একা একা বিয়ে করে নিয়েছে। এই দেখো কথা বলো। হ্যালো টনি, তোমার কি বলছে রে? হ্যাঁ আব্বা, মা ঠিকই বলছে। 10 বছর তোর পড়াশোনার খরচ চালাচ্ছি, আর তুই আমাকে না জেনে বিয়ে করে ফেললি? মেয়ে যদি ভালো না হয় আমি কিন্তু মেনে নেব। মন খারাপ কেন? আজ 10 বছর পর বাবু বাড়ি ফিরছে, তোমার তো খুশি হওয়ার কথা। কি করে খুশি হব বলো? সঙ্গে করে বউ আনছে। করতে বাবু, ছোট বাবু চলে এসছে। আছিস? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হয়নি। কি গো তুমি দাঁড়িয়ে থাকলা যে, বৌমাকে আশীর্বাদ করো। মা মুখটা একটু তুলো। কি আমি কি দেখছি? টনি, টনি তোমাকে ঘরে নিয়ে যা। করতে বাবু, আমার ভীষণ ভয় লাগছে। হ্যাঁ, তোমরা সবাই ঘরে চলো। তোমাদের বাড়ির সবাই আমাকে দেখে এমন করছে কেন? আমিও বুঝতে পারছি না সবাই এরকম করছে কেন। চলো ঘরে চলো। তোমার সবাই সালমাকে দেখে ওইরকম আচরণ করলে কেন? সবাই সালমাকে দেখে কেন এরকম করেছে তুই জানতে চাস? আয় আমার সাথে। এই তো দেখ, একে চিনতে পারছিস?